и местам сборки и хранения. পরপর ৩ বছর রাশিয়ার সাথে যুদ্ধ করতে যেয়ে অনেকটাই ক্লান্ত ইউক্রেনীয় সৈন্যরা। অনেকে এখনো যুদ্ধ করার মনোবল ধরে রাখতে পারলেও বেশিরভাগেরই চাওয়া বন্ধ হোক যুদ্ধ। শান্তি চাইলেও নিজেদের ভূখণ্ড ছাড়তে রাজি নয় দেশপ্রেমিক ইউক্রেনীয়রা। তাই সবকিছু ছাপিয়ে এখন একটাই প্রশ্ন, আসছে বছরও কি যুদ্ধের মাঠে থাকবে ইউক্রেন, নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনে বন্ধ হবে ইউক্রেন সীমান্তে রাশিয়ার আগ্রাসন? ধারাবাহিকভাবে পূর্বে রাশিয়ার অগ্রযাত্রাকে প্রতিহত করতে তৎপর ইউক্রেনীয় সৈন্যরা, কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে কুরাখোভ শহরের কাছে রাশিয়ান সৈন্যরা ৩ দিক থেকে ঘিরে ফেলায় বিপাকে পড়েছে ইউক্রেন। তবে এ যুদ্ধে সেনাবাহিনীর নিয়মিত সৈন্যরাই শুধু অংশ নিচ্ছে না, স্বেচ্ছাসেবী হিসেবে শেফ, মেকানিক, এমনকি চিত্রশিল্পীরাও যুদ্ধ করছেন। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্পের আগমন ঘিরে যুদ্ধবিরতি নিয়ে আশার আলো দেখছেন ইউক্রেনের বাসিন্দারা। তবে তাদের বেশিরভাগেরই সন্দেহ, ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের ভূখণ্ড বলে দিতে হবে ইউক্রেনীয়দের। তবে হতে দিতে নারাজ তারা। সাময়িকভাবে যুদ্ধ বন্ধ হলেও আবার ১-২ বছরের মধ্যেই শুরুর আশঙ্কা ইউক্রেন সেনাদের। এমনকি ট্রাম্পের মধ্যস্থতা আলোচনায় ইউক্রেন ন্যায় বিচার পাবে না বলে শঙ্কা তাদের। যুদ্ধে অংশ নেওয়া ইউক্রেনীয় এক চিত্রশিল্পীর শঙ্কা, ট্রাম্প ইউক্রেনের জন্য ভালো বা খারাপ যে কোনোটি হতে পারেন। এর আগে বছরের শেষ ভাষণে পুতিন জানায়, আরও আগে ইউক্রেনে হামলা চালানো উচিত ছিল রাশিয়ার। এ মন্তব্য থেকে স্পষ্ট হচ্ছে শীঘ্রই যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।